চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামি। তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না, কারণ এই ঘটনায় দায়ের করা আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। 18 ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিলের উপর রায় দেন। রায়ে হাইকোর্ট বাবর CUFL এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক KM এনামুল হক এবং DGFI এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরী সহ 6 জনকে অভিযোগ থেকে খালাস দেন। আদালত জানিয়েছেন, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই তারা খালাস পাওয়ার যোগ্য। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন 2007 সালের 28 মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে জরুরি অবস্থা চলাকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর মোট 11টি মামলায় আসামি হয়ে আজ অবধি তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে 6টি মামলায় সাজা ঘোষণা হয়েছে। তার মধ্যে 2টিতে মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন, আরেকটিতে 17 বছর এবং দুর্নীতির আরেক মামলায় 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে 3টি মামলায় খালাস পেলেন তিনি। তবে আরও 2টি মামলায় খালাস পেলে তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছে তার আইনজীবীরা। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সংবাদ সম্মেলনে বলেছেন, 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনার 2টি মামলা হয়েছিল। এর একটিতে তিনি খালাস পেয়েছেন, আরেকটি মামলা হাইকোর্টের শুনানির অপেক্ষায় রয়েছে। একাধিক মামলা বিচারাধীন অবস্থায় থাকায় তিনি এখনই মুক্তি পাবেন সেটি বলা যাচ্ছে না। বিভিন্ন আইনজীবীদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বাবরের বিরুদ্ধে দেয়া মামলাগুলো হচ্ছে 2004 সালে 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 23 জন নিহত হবার ঘটনায় দায়ের করা অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা। এরপর 10 ট্রাক অস্ত্র উদ্ধার হবার ঘটনার একদিন পর কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমানের করা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 B ধারায় একটি এবং 1878 সালের অস্ত্র আইনের 19 A ধারায় করা আরেকটি মামলা। 3. 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবৈধ সম্পদ অর্জনের মামলা। 5. 8,06,80,122 টাকা সম্পদের উপর প্রযোজ্য আয়কর ফাঁকির অভিযোগে কর ফাঁকির একটি মামলা। 6. 21 কোটি টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে দায়ের করা ঘুষ নেবার একটি মামলা। 7. 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের 2টি মামলা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।